হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু পিএস টিউটোরিয়াল। দেখো আজকে এই ভিডিও লেসনে আমরা ক্লাস 11-এর বায়োলজির 3 নম্বর চ্যাপ্টার অর্থাৎ ক্লাসিফিকেশন অফ লিভিং অর্গানিজম বা জীবের শ্রেণীবিন্যাস থেকে মোট 50টি এমসিকিউ প্রশ্ন আলোচনা করব, যেগুলো তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে, 5 রাজ্য শ্রেণীবিন্যাস। এই 5 রাজ্য শ্রেণীবিন্যাসের প্রবর্তন করেন কোন বিজ্ঞানী? সঠিক উত্তর হবে অপশান এ, বিজ্ঞানী হুইটেকার 5 রাজ্য শ্রেণীবিন্যাস করেন। 2 নম্বর প্রশ্ন, কোনটি মনেরার বৈশিষ্ট্য নয়? দেখো এখানে 4টা বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে সঠিক উত্তরটি হবে অপশান বি, সুগঠিত নিউক্লিয়াস। মনেরা রাজ্যে কিন্তু সুগঠিত নিউক্লিয়াস উপস্থিত থাকে না, কারণ মনেরা রাজ্যের সমস্ত জীব কিন্তু এককোষী এবং ইউনিসেলুলার, এককোষী এবং প্রোক্যারিওটিক হয়। 3 নম্বর প্রশ্ন, সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় এমন অণুজীব হলো? সঠিক উত্তর কি হবে? অপশান এ, ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়, এটি মনেরা রাজ্যের অন্তর্গত। 4 নম্বর প্রশ্ন, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের মুখ্য উপাদানটি হলো? সঠিক উত্তর কি হবে? অপশান সি, অর্থাৎ পেপটাইডো গ্লাইক্যান। 5 নম্বর প্রশ্ন কি রয়েছে, 70S রাইবোজোম থাকে কোথায়? সঠিক উত্তর কি হবে? অপশান ডি, ব্যাকটেরিয়াতে। ব্যাকটেরিয়াতে 70S রাইবোজোম উপস্থিত থাকে। 6 নম্বর প্রশ্ন, টিউমার সৃষ্টি করে কোন প্রকার প্লাজমিড? সঠিক উত্তর হবে অপশান বি, টিআই প্লাজমিড টিউমার সৃষ্টি করে। 7 নম্বর প্রশ্ন, নিচের কোন পদ্ধতিতে ব্যাকটেরিয়া যৌন জনন করে? এখানে দেখো ফার্স্ট অপশান রয়েছে কি কনজুগেশন, এটাও কিন্তু ব্যাকটেরিয়া যৌন জনন করে। 2 নম্বর হচ্ছে ট্রান্সফরমেশন, এটাও হবে। অপশান সি, ট্রান্সডাকশন, এটাও হবে। তার মানে সঠিক উত্তর হবে অপশান ডি, এদের সবকটি। নেক্সট 8 নম্বর প্রশ্ন, গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার প্রধান বৈসাদৃশ্য বা প্রধান পার্থক্য কোথায়? সঠিক উত্তর হবে অপশান এ, কোষ প্রাচীরে। 9 নম্বর প্রশ্ন, ই কোলাই বা এস্টেরিকিয়া কোলাইতে কোন ধরনের ফ্লাজেলা থাকে? সঠিক উত্তর হবে অপশান সি, পেরিট্রিকাস ফ্লাজেলা উপস্থিত থাকে। আচ্ছা, এর পরের প্রশ্ন অর্থাৎ 10 নম্বর প্রশ্ন, মানুষের অন্ত্রে বসবাসকারী অতি সাধারণ ব্যাকটেরিয়াটি হলো? সঠিক উত্তর হবে অপশান ডি, ই কোলাই, যেটা ভিটামিন B12 সংশ্লেষে সাহায্য করে। 11 নম্বর প্রশ্ন, সায়ানোব্যাকটেরিয়ার উদাহরণ হলো? নিম্নলিখিত 4টা অপশানের মধ্যে কী কী রয়েছে দেখি আমি। প্রথম আছে অ্যানাবিনা, এটাও কিন্তু সায়ানোব্যাকটেরিয়ার উদাহরণ। 2 নম্বর হচ্ছে অ্যাসিলোটোরিয়া, এটাও কিন্তু সায়ানোব্যাকটেরিয়ার উদাহরণ। 3 নম্বর হচ্ছে স্পাইরুলিনা, এটাও কিন্তু সায়ানোব্যাকটেরিয়ার উদাহরণ। তার মানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, অর্থাৎ এদের সবগুলি। নেক্সট 12 নম্বর প্রশ্ন, দেখো 12 নম্বর প্রশ্ন কি রয়েছে, প্রদত্ত কোনটি প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ, ইউগ্লিনা প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত। নেক্সট 13 নম্বর প্রশ্ন কি রয়েছে, প্রদত্ত কোনটি একটি ছত্রাক? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি, মাশরুম হচ্ছে এক প্রকার ছত্রাক। নেক্সট 14 নম্বর প্রশ্ন, কোন বৈশিষ্ট্যটি ছত্রাকের বৈশিষ্ট্য নয়? দেখো এখানে প্রথম যে বৈশিষ্ট্যটি রয়েছে সেটা হচ্ছে কাইটিনযুক্ত কোষ প্রাচীর, এটা কিন্তু ছত্রাকের বৈশিষ্ট্য। 2 নম্বর, কোষের সঞ্চিত খাদ্যবস্তু শ্বেতসার, এটা কিন্তু ছত্রাকের বৈশিষ্ট্য নয়। তার মানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি। বাকি যে বৈশিষ্ট্যগুলো আছে, উগামী পদ্ধতিতে যৌনজনন ঘটে, এটাও সঠিক। তারপরে অপশান ডি, পরভোজী পুষ্টি দেখা যায়, এটাও কিন্তু সঠিক। তার মানে ছত্রাকের বৈশিষ্ট্য নয়, অপশান বি, কোষে সঞ্চিত খাদ্যবস্তু হচ্ছে শ্বেতসার, এটা হবে না। 15 নম্বর প্রশ্ন, ফাঞ্জি বা ছত্রাক ইমপারফেক্টি বলা হয়? ফাঞ্জি ইমপারফেক্টি বলা হয় কোন শ্রেণীর ছত্রাককে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, ডিউটেরোমাইসেটিস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে ফাঞ্জি ইমপারফেক্টি বলা হয় ডিউটেরোমাইসেটিসকে। 16 নম্বর প্রশ্ন, মাইকোরাইজা গঠন করে? সঠিক উত্তর কি হবে? না ছত্রাক, অর্থাৎ অপশান বি, ছত্রাক মাইকোরাইজা গঠন করে। 17 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি মাইকোরাইজার ক্ষেত্রে সঠিক?
অপশানগুলো দেখে নিই। প্রথম অপশান বলছে মূল এবং ছত্রাকের সহাবস্থান, এটা কিন্তু সঠিক। 2 নম্বর অপশান ছত্রাকের হাইফিগুলি দেহতলে বেশি থাকে, যার দ্বারা মাটি থেকে জল এবং খনিজ উপাদান শোষণ করে, এটাও কিন্তু সঠিক। 3 নম্বর অপশান মূলগুলি ছত্রাককে শর্করা এবং নাইট্রোজেন সমৃদ্ধ যৌগ সরবরাহ করে, এটাও কিন্তু সঠিক। তার মানে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? সবগুলি। 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্ন কী রয়েছে দেখো, যে লাইকেনের শৈবাল উপাদানকে কি বলা হয়? সঠিক উত্তর হবে অপশান বি, ফাইকোবায়ন্ট বলা হয়। আর ছত্রাক উপাদানটাকে বলা হয় মাইক্রোবায়ন্ট। দেখো 19 নম্বর প্রশ্ন কি রয়েছে, প্রদত্ত কোনটি লাইকেন সম্পর্কিত ভুল তথ্য? এখানে ভুল তথ্যটি খুঁজে বের করতে হবে। প্রথম হচ্ছে শৈবাল অংশটি অটোট্রফিক, এটা ঠিক তথ্য, তার মানে এটা হবে না। 2 নম্বর অপশান বলছে ছত্রাক অংশটি পরিপোষক এবং খনিজ পদার্থ শোষণ করে, এটাও ঠিক তথ্য, এটা হবে না। 3 নম্বর বলছে ছত্রাক শৈবালকে আশ্রয় দেয়, এটাও ঠিক তথ্য, তার মানে এটা হবে না। তার মানে সঠিক উত্তর কী হবে? অপশান ডি, শৈবাল ছত্রাককে আশ্রয় দেয়, এটাই হচ্ছে ভুল তথ্য। 20 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির কোনটি ভাইরাসের বৈশিষ্ট্য নয়? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি, বহিস্থ উদ্দীপনায় সাড়া দেয়, এটা ভাইরাসের বৈশিষ্ট্য নয়। 21 নম্বর প্রশ্ন, ভাইরাসের প্রোটিন নির্মিত আবরণীকে কি বলে? সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ ক্যাপসিড বলে। 22 নম্বর প্রশ্নে চলে যাব আমরা। 22 নম্বর প্রশ্ন কি বলছে না, ব্যাকটেরিওফাজে সাধারণত যেটি থাকে তা হলো, সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ দ্বিতন্ত্রী ডিএনএ উপস্থিত থাকে ব্যাকটেরিওফাজে। 23 নম্বর প্রশ্ন, লাইটিক চক্র দেখা যায়, এখানে 4টা অপশানের মধ্যে সঠিক উত্তর কী হবে? টি টু ফাজে লাইটিক চক্র পরিলক্ষিত হয়। পরের প্রশ্ন অর্থাৎ 24 নম্বর প্রশ্ন, ভাইরয়েডের বৈশিষ্ট্য কি? প্রথম হচ্ছে ক্যাপসিডবিহীন, এটাও ঠিক। 2 নম্বর হচ্ছে কেবলমাত্র একতন্ত্রী আরএনএ বর্তমান, এটাও ঠিক। অপশান সি বলছে কেবলমাত্র কৃষিজাত ফসলকে সংক্রমণ করে, এটাও ঠিক। তার মানে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, উপরের সবগুলি। 25 নম্বর প্রশ্ন, মহাকাশ যাত্রীদের খাদ্যরূপে ব্যবহৃত প্রোটিন সমৃদ্ধ শৈবালটি হলো, সঠিক উত্তর দেখো এখানে অপশান এ দেওয়া আছে ক্লোরেলা, এটা তো হবে। অপশান বি স্পাইরুলিনা, এটাও হবে। তার মানে সঠিক উত্তর কী হবে? অপশান সি, এ এবং বি উভয়। 26 নম্বর প্রশ্ন, সবুজ শৈবালের কোষপ্রাচীরের গঠনগত উপাদান হলো, সঠিক উত্তর কী হবে? অপশান ডি, অন্তঃস্তরে সেলুলোজ থাকে এবং বহিঃস্তরে পেকটোজ থাকে। 27 নম্বর প্রশ্ন, উদ্ভিদ রাজ্যের উভচর বলা হয় কাকে? সঠিক উত্তর হবে অপশান বি, ব্রায়োফাইটাকে বলা হয় উদ্ভিদ রাজ্যের উভচর। 28 নম্বর প্রশ্ন, যার জীবনচক্রে লিঙ্গোত্তর দশা প্রধান এবং ঋণুধর দশা নির্ভরশীল, সেটি হলো, সঠিক উত্তর হবে ব্রায়োফাইটা, অর্থাৎ অপশান বি হবে রাইট অ্যান্সার। নেক্সট 29 নম্বর প্রশ্ন, ব্রায়োফাইটার প্রধান উদ্ভিদ দেহটি হলো, একটু আগেই আলোচনা করলাম যে ব্রায়োফাইটার প্রধান উদ্ভিদ দেহটি হচ্ছে কি না, লিঙ্গধর। নেক্সট কোশ্চেন নাম্বার 30, ব্রায়োফাইটায় মূলের পরিবর্তে কি থাকে? সঠিক উত্তর হবে অপশান ডি, মূলের পরিবর্তে রাইজয়েড উপস্থিত থাকে, পাতার পরিবর্তে ফাইলিড এবং কাণ্ডের পরিবর্তে থাকে কলিড। 31 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোনটি ব্রায়োফাইটা জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য নয়? সঠিক উত্তর হবে অপশান সি, উগোনিয়ামের উপস্থিতি, এটা হচ্ছে ব্রায়োফাইটার বৈশিষ্ট্য নয়। 32 নম্বর প্রশ্ন, 32 নম্বর প্রশ্ন কি রয়েছে না, টেরিডোফাইটার প্রধান দেহটি হলো, সঠিক উত্তর কি হবে? অপশান এ, স্পোরোফাইট এবং ডিপ্লয়েড স্পোরোফাইট হচ্ছে টেরিডোফাইটার প্রধান দেহ। নেক্সট 33 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোন বৈশিষ্ট্যটি ব্যক্তবীজী বা জিমনোস্পার্মের ক্ষেত্রে প্রযোজ্য? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি, সবগুলি। তার মানে কি কি? প্রকৃত ফল উৎপন্ন হয় না, এটাও ঠিক। পত্ররন্ধ্রগুলি নিমজ্জিত, এটাও ঠিক। শস্য হ্যাপ্লয়েড এবং অনেক সময় বহু ভ্রূণ বীজতা দেখতে পাওয়া যায়, এটাও ঠিক। তার মানে সঠিক উত্তর হবে অপশান ডি, সবগুলি।
34 নম্বর প্রশ্ন, ব্যক্তবীজি সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয়? দেখো প্রথম যে বক্তব্যটি রয়েছে সেটা হচ্ছে মূলে মাইকোরাইজা থাকে না, এটা কিন্তু সঠিক নয়, তার মানে অপশান এ হবে রাইট অ্যান্সার। 35 নম্বর প্রশ্ন, অ্যাসিলোমেটা বা দেহগহ্বরবিহীন পর্ব হলো, সঠিক উত্তর হবে অপশান বি প্লাটিহেলমিনথিস। প্লাটিহেলমিনথিস হচ্ছে অ্যাসিলোমেটা বা দেহগহ্বরহীন পর্ব। নেক্সট কোশ্চেন নাম্বার 36, 36 নম্বর প্রশ্ন, সিউডোসিলোম যুক্ত পর্ব কোনটি? সঠিক উত্তর হবে অপশান, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ নিমাটোহেলমিনথিস। নিমাটোহেলমিনথিস হচ্ছে সিউডোসিলোম যুক্ত পর্ব। 37 নম্বর প্রশ্ন, কোন পর্বের প্রাণীদের দেহে সর্বপ্রথম প্রকৃত সিলোম পরিলক্ষিত হয়? সঠিক উত্তর হবে অপশান এ অ্যানিলিডা। 38 নম্বর প্রশ্ন, অপ্রতিসাম্যতা দেখায় কোন প্রাণী? সঠিক উত্তর হবে স্পঞ্জ। নেক্সট 39 নম্বর প্রশ্ন, পরিফেরার ক্ষেত্রে প্রদত্ত কোনটি সঠিক বৈশিষ্ট্য? দেখো এখানে কি কি রয়েছে, এককভাবে থাকে এবং গোষ্ঠীবদ্ধভাবেও থাকতে পারে, তার মানে এটা কিন্তু ঠিক। 2 নম্বর হচ্ছে বেশিরভাগই সামুদ্রিক এবং কিছু সংখ্যক সাধু জলে বসবাস করে, এটাও ঠিক। অপশান সি বেশিরভাগ কিন্তু অপ্রতিসম, এটাও ঠিক, তার মানে সঠিক উত্তর হবে অপশান ডি। কোশ্চেন নাম্বার 40, পলিমরফিজম বা ও মেটাজেনেসিস দেখা যায় যে পর্বে, তা হলো, সঠিক উত্তর হবে অপশান এ নিডারিয়া পর্বে পলিমরফিজম এবং মেটাজেনেসিস পরিলক্ষিত হয়। নেক্সট 41, নিম্নের যে বৈশিষ্ট্যটির জন্য কেঁচোকে অ্যানিলিডা পর্বের অন্তর্ভুক্ত করা হয়েছে তা হলো, সঠিক উত্তর হবে অপশান এ মেটামিয়ারের উপস্থিতি। 42, নিচের কোনটি পর্ব আর্থ্রোপোডার একটি শনাক্তকারী বৈশিষ্ট্য নয়? সঠিক উত্তর হবে কি অপশান সি নেফ্রিডিয়া। নেফ্রিডিয়া হচ্ছে আর্থ্রোপোডার শনাক্তকারী বৈশিষ্ট্য নয়। কোশ্চেন নাম্বার 43, প্রদত্ত কোনটি সন্ধিপথ প্রাণীর চারিত্রিক বৈশিষ্ট্য নয়? সঠিক উত্তর হবে মাংসল পথ, এটা হচ্ছে মোলাস্কা পর্বের বৈশিষ্ট্য, সন্ধিপথ পর্বের বৈশিষ্ট্য নয়। কোশ্চেন নাম্বার 44, মুক্ত রক্ত সংবহন দেখা যায় কোন পর্বের প্রাণীদের দেহে? সঠিক উত্তর হবে অপশান বি আর্থ্রোপোডার দেহে মুক্ত সংবহন দেখতে পাওয়া যায়। কোশ্চেন নাম্বার 45, বুকলাং কার শ্বাস অঙ্গ? সঠিক উত্তর হবে মাকড়সা, মাকড়সার শ্বাস অঙ্গ হচ্ছে বুকলাং। আচ্ছা নেক্সট কোশ্চেন নাম্বার 46, পদার্থগুলির কোনটি মোলাস্কা পর্বের বৈশিষ্ট্য? দেখো এখানে সঠিক উত্তর হবে ম্যান্টলের উপস্থিতি, ম্যান্টলের কাইটিন নির্মিত ম্যান্টলের উপস্থিতি হচ্ছে মোলাস্কা পর্বের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কোশ্চেন নাম্বার 47, পূর্ণাঙ্গ অবস্থায় পঞ্চাংশক অরীয় প্রতিসাম্যতা দেখা যায় কোন পর্বের প্রাণীদেহে? সঠিক উত্তর হবে অপশান ডি একাইনোডার্মাটা, বা বিশেষ করে তারা মাছের ক্ষেত্রে এটা দেখা যায়। নেক্সট কোশ্চেন নাম্বার 48, ক্ষয়প্রাপ্ত অঙ্গের পুনরুৎপাদন দেখা যায় কোন পর্বে? সঠিক উত্তর কী হবে? এক্ষেত্রেও সঠিক উত্তর হবে একাইনোডার্মাটা। নেক্সট কোশ্চেন নাম্বার 49, অ্যাম্বুল্যাক্রাল গ্রুভ দেখা যায় যে পর্বের, তা হলো, সঠিক উত্তর কী হবে? এক্ষেত্রেও সঠিক উত্তর হয়ে যাবে একাইনোডার্মাটা। একাইনোডার্মাটাতে অ্যাম্বুল্যাক্রাল গ্রুভ দেখতে পাওয়া যায়। আর এই সেটের শেষ প্রশ্ন অর্থাৎ 50 নম্বর প্রশ্ন, সিপেন কোন পর্বভুক্ত প্রাণী? সঠিক উত্তর হবে নিডারিয়া পর্বভুক্ত প্রাণী। তো এই ছিল তোমাদের 3 নম্বর চ্যাপ্টার অর্থাৎ ক্লাসিফিকেশন অফ লিভিং অর্গানিজম থেকে মোট 50টি MCQ প্রশ্ন। আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয় অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।